বর্তমান এই শতাব্দীতে পৃথিবীর কোনো দেশ খালি নাই যে দেশ মুসলমানের উপরে নির্যাতন নাই, মুসলমানের উপরে অত্যাচার নাই, মুসলমানের উপরে জুলুম নাই। মাতো না ঠিক না? ঠিক নাই? ই ভিটাভিটি খেনে আমরা এই জুলুম অত্যাচারের শিকার খেনে পরবর্তীকারে আলমে ওয়াদা দিছেন, যারা আল্লাহরে মানিয়া আল্লাহরে ডরাইয়া গুনার হাম তাকে বাঁচবা আর নেক আমল করবা, এরা যে কোনো বিপদ পড়লে পরবর্তীকারে আলমে নিজে উদ্যোগ নিয়া তারে উদ্ধার করে দিবা। বড় করে হোকা। আমরার বিপদ যত দিন যায় খালি গোনায়, খালি বাড়ে না হোমের মাততে কিছু এটা হতার হতা না বুঝেও হয়ে যায় বাড়ের। বাড়ের নি না বাড়ের না, আমরা দেখি আর বাড়ের যন্ত্রণা বাড়ের, অশান্তি বাড়ের, বিশৃঙ্খলা বাড়ের, চুরি ডাকাতি বাড়ের, জুলুম অত্যাচার বাড়ের, অন্যায় ব্যভিচার বাড়ের, সব সময় বাড়তে আসে। কমতো কুন্দি কিতা হলে কমব ই তালাশও আমরা কেউ নাই। কেউ মনে কররা হাসিনারে গদ্দি থাকি লামাই লিলে ওর তো কমি যাব মাতুন না খেনেবা। সেও হইলে খালিদারে আনি লিলে ওর তো কমি যাব। আমি চিন্তা করি না যে আমি বিপদ করলাম, আমার ঘরের যন্ত্রণা, আমার পরিবারের যন্ত্রণা, আমার সমাজের যন্ত্রণা, এটা খালিদায় আর হাসিনায় ঠিক করে দিতা না আমরা ঠিক হইতা? বড় করে হোকা। আমরা যদি ঠিক হয়ে যাই, প্রত্যেক আমি ঠিক হয়ে গেলে 18 কোটি মানুষ ঠিক হয়ে গেলে আর হাসিনা খালিদার দরকার পড়েনি। যেসা হালাসুরের হালাত হোক আমরা তো ঠিক আছি। মাতো নাবা ই বিপদ খেনে আর আমরার উপরে এই সমস্যা খেনে। পয়লা কারণ হইল আলিমগলের কথাবার্তা আমরা শুনি কিন্তু মানি না। এগো বহুত বড় এক দোষ। কিয়ামতের দিন আল্লাহ ও ব্যাপারেও আমরা রেজিকাইবা। হাদিস শরীফ আছে, আল্লাহর সামনে উবাইবা, আমরা প্রত্যেক উবাইমু আর 5টা প্রশ্ন আল্লাহ করবা। কটা? বড় করে হোক 5টা। এখন তোর সঠিক উত্তর না দেওয়া পর্যন্ত কোনো চাচায় ফাও লইতে পারতা নাই। এই 5 প্রশ্নর মাজর লাস্টরটা আমি হইয়ার যেটা আমার খোয়ার দরকার, মাজা আমিলা ফিমা আলিমা। মৌলানা সাহেব, তুমি কিতাব পড়িয়া যাই শিখছিলা আমল করছনি? গাঁওর আম পাবলিক, তুমি শুক্রবারে মসজিদে ওয়াজ শুনছ, খাতিমুল কোরআন মাদ্রাসাত গিয়া ওয়াজ শুনছ, আরো বিভিন্ন জায়গাত গিয়া ওয়াজ শুনছ, কোরআন হাদিসের কথা শুনছ। যতখান শুনছ অতখান মানছনি। সুবহানাল্লাহ। আলিমে তো কিতাব পড়িয়া ইলিম শিখলা, আর সাধারণ পাবলিককে আলিমগলের মুখ থেকে ইলিম পাইলা না নিবা? মাতই না। আলিমরে সওয়াল করা হইব, তুমি কিতাব পড়িয়া খালি দুনিয়াত মোটা মোটা টেকার অঙ্ক তুকাইছনি না আমার কাম করছো? আম পাবলিকরে জিজ্ঞানি হইব, তুমিও আলিমুল্লামার ওয়াজ শুনিয়া তুমি সিধা হইছ না জেলা আসলাই ওলা রইসলাই? উত্তর দেও। কৌকা বাঁচবার উপায় আসেনি? মাথুকা আমরার বাঁচবার একমাত্র উপায় হইল আমরা সংশোধন করতাম। আমরা সংশোধনী খিলে আইব, লুয়া এখান যদি তেড়া হয় খামার ভট্টিত নিয়া দিলে বেটায় লাল করে 4 বাড়ি মারলে কান সিদ্ধে হয়ে যায়। মাত্র না কেনে মানুষ তেড়া হইলে এগু সিধা করতে কিলা।
ই হল আমরার জানা আছে না আল্লাহর জানা আছে? বড় করে হো না খানেতে শর্মা ওখানে আল্লাহর নাম লইতে শরম লাগে নিবা। কার জানা আছে? আল্লাহর জানা আছে। আল্লাহর জানা ওখান তাই কোরআন শরীফও আমরারে জানাইয়া দিলেছি। সুবহানাল্লাহ, বড় করে হোকা। যে কিলা হইলে মানুষ সিধা হইব, এই সিধা হওয়ার রাস্তাটা আল্লাহ কোরআন শরীফও জানাই দিলেছি। আমি যে আয়াত আপনার সামনে পড়ছি, আল্লাহ ডাকছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমারে বিশ্বাস করেনওয়ালা বান্দা হল। আমরা আল্লাহরে বিশ্বাস করি না নি হলে? কজন কজন কজন? আল্লাহ একজন। ও খালি একজন বিশ্বাস করি না, সকলটা তাই হরতা পারই না ওখান বিশ্বাস করি। আমি মিছা মাতলে আমার লাগাম লাগাইতে পারবা এখান বিশ্বাস করিনি মাতৌকা। আমি হলে হলে না দেখাইয়া চুরি করলে তাই দেখইনি। ও আওখানিন তোর উপরে ইমান আনা ফরজ। খালি আল্লাহ একজন মানিয়া আর কুরবানির ঈদের 15 দিন আগে ফিরিজ দাঁড়াইয়া ও তুমি মুসলমান হইছে না। আমি যে আয়াত পড়েছি আল্লাহ পয়লা ইমানদারের সম্বোধন করছি। ইমানদার হারে হইন, ইমান হারে হইন, আওখানো আলিম হলে শিকাইয়া দিয়া গেছে। তসদিক মা জাআ বিহিন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহর কাছ থেকে যা নিয়ে আইছেন ওইগুলারে একবারে অন্তঃস্থল দিয়া বিশ্বাস করিয়া অদিন্তরে খামো লাগানির নাম কিতা? হৌকা ইমান। বড় করে হৌকা ইমান। তাহলে বোঝা গেল রসুলে যা লইয়াইছেন, রসুলে মিছা মাত লইয়াইছেন নি? মাতুকা চুরি লইয়াইছেন নি? গাঞ্জা খাওয়া লইয়াইছেন নি? দুঃখাবাজি এটা তো আমরা মাঝে আছে। তাকে যদি আমি ফুরা মুসলমান নি, ফুরা মুসলমান নিবা? আধাড়িলা আধা ইমানদার, ফাইয়া ইমানদার, সোটাকি ইমানদার। কোথায় ইমান দিয়া জাহান্নামের আগুন থেকে বাঁচা যাইব নি? মাতরে বাবা বাও হল বাই হল বাঁচা যাইব নি? ইমান হইতো ওলা মজবুত। রসুল্লাহ ফরমাইলা ওলা কুতিল তাওহুর রিক্তা, তোমার ইমান তাকে ফিরাইবার লাগি যদি কাতল করা হয় মরতে রাজি হইতে ইমান তাকি হো না, ফিরিও না। তোমারে যদি আগদিত পালানি হয় ইব্রাহিম আলাইহিস সালাম যেলা ফিরছেন না, তোমরা ওলা ফিরিও না। আমরা 1000 টাকা নোটে খানোর কোনা দেখলে 3 মাইল করে করে যাই। মাথা দেখা দেওয়া 3 মাইল করে করে যাই। এগুলো হয় ঘুষের টাকা আর নয় সুদের টাকা। নমাজের রক্তাইলে রসুলে সাহাবা কেরাম লইয়া নমাজ পড়ছেন না পড়ছেন না? মাতুকা আমরা নমাজের রক্ত আজান হইছে মসজিদে গিয়া দেহ বয়স্ক মুরব্বী 4-5 জন আর ইমাম আর মুয়াজ্জিন মাতো না বা বাকি আল্লাহ খাতারের খেলা দেখাত। আর নাইলে বন্ধ কারেন্টর বাতি জ্বালাইয়া হন বাড়িয়াইরা। একটা ছাত্র মাদ্রাসাত পড়ে, স্কুলেও পড়ে, রাত 11টা-12টা পর্যন্ত যদি খেড়ে খেলায় তার কিতাব আর বই পড়ার কোনো সুযোগ আছে? মাতো না খানেবা এবলা তো স্কুলে তো ইসলামের বই নাই। বর্তমান শিক্ষা কারিকুলামও ইসলামের কোনটা নাই, বরং উফতা আছে। উফতা কিতা আছে?
তারা কইরা যে মানুষ বান্দর থেকে সৃষ্টি হয়েছে। বলতে নাউজুবিল্লাহ পড়লাই, কিন্তু হুয়া দিতে পড়াইবা স্কুলে বই কান, কারণ স্কুলে না গেলে মানুষ হইতো নাই। এগুলা যেগিয়ে হর বই লেখিয়াদের মানব ইতিহাসও যে মানুষ সৃষ্টি হয়েছে বান্দর থাকি, যেগিয়ে পড়ব ইগো মানুষ হইব না বান্দর হইব? মাত্র বা বান্দরের খাম কিতা? চুরি করি হল্লা খাওয়া, মাথন না খানে। আপনারা ফুলবাড়ির সফরি গাছনে সফরি খাওয়া, গরু হামাইতে পারেতে বেটির কাপড়ে গান কান্দ করে লিয়া গাছে উঠা, ও তো ওটা নাইনি। আমরা তো এক ধরনের ওটা চলা আরম্ভ হয়ে গেছে নেন। আল্লাহর জাহান্নামের আগুন থাকি আদমর আওলাদরে বাঁচাইবার একমাত্র পথ হইল ওই সমস্ত মাদ্রাসাত পড়ানি। মাত্র বড় হরে হও, তুমি যে বিয়ানি বেলা 6 বছরের ফুয়ারে লুফ 2 টুমা খাওয়াইলাই, এও পাকিস্তান আমলো লুফ আছিল, আর এবলা ইগু বেরেড হয়ে গেছে। মাতো না বা ইগু বেরেড ফসা এন্ডা দি বানাই, এর বাদেও বেরেড 2 টুকরা খাবাইয়া ফাঁদির বোতল একটা বেগ দিয়া খইলা রেফুট লইলাও ফিটিত। ও 6 বছরের বাচ্চা আর 10 কেজির বই তার ফিটিত, মঠিয়া হয়ে গেল ফইলাও। কোন স্কুলে যাইতা কও না, নাম কও না, বড় করে কও। খেজি স্কুল, অন্য খেজি স্কুলে ফড়া বা ফড়াও রাখেও তাকতে পর্যন্ত খেলাও ইয়া হও বলে খেজি স্কুলের কোনো একটা বইত কলিমা লেখা আছে? ফড়া বা ফড়াও রা পর্যন্ত খেলাও ইয়া হও আসেনি কলিমা লেখা? মাতো না। তোমার নবী হে, তোমার ধর্ম কিতা, তোমার দিন কিতা, এটা কোনটা লেখা আসেনি? কোনটা নাই, কোনটা নাইতে গিয়ে কিতা পড়ে? তুমি মুসলমানের ভুয়াই গিয়ে কিতা পড়ে রিন, ইটার তো খবর নাই, খালি মানুষ বানাইরা। আর এটা তুমি বুড়ো হইয়া আনলে নিয়া বৃদ্ধাশ্রম নিয়া জায়গাদের জেলা খামাই ওলা ফল। এর কারণে আমি আয়াত শরীফ তিলাবত করছি, আল্লাহ ইমানদার রে ডাকিরা যে তোমরা আমার মায়ার রে, আমার লগে তোমরা অন্তরের সম্পর্ক। সুবহানাল্লাহ। তোমরা বেপথে চলতে আমার দুঃখ লাগে, তোমরা সিধা পথ আও। আর সিধা পথ খিলাই ভাই উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি করি আল্লাহর জিকির করো। সুবহানাল্লাহ হুকা। বাপরে বাপে ওয়াজ দিলাইব পরদেশি হুজুর যে সারাদিন জিকিরও বই থাকিতে বউ খাওয়াইবার ফিকির খেয়ে হতো এত না খানে। সারাদিন জিকিরও থাকে যদি তে পরিবারই কান চলতো কিলা? আমরার বুঝর ভুল, নাউজুবিল্লাহ হড়ৌকা, আমরার বুঝর ভুল। আমরার জিন্দগির প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর জিকির আছে। সুবহানাল্লাহ হইবাইনি? যদি আমরা লাইনে কাম করি, জিন্দগির প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর জিকির আছে। যেমন 2-1টা দেখাই, ও যে ফুয়া হুরুতা দি দেখাইলাম, হৌকা চাই ও মুরব্বী চাই, আপনারা হুরু থাকতে গুমতনে উঠিয়া 19 কিলো গেছলাই ক নাবা মুরব্বী বেটাই? হ্যাঁ, মক্তবর মসজিদ, ও মক্তবর মসজিদ গিয়া যে কলিমা আলহামদু সুরা আলাম তারা পর্যন্ত ইকিসলাই, আর নমাজ কিলা ফড়ন কেরা রেখাত কিলা বান্ধন ইকিস দাও, তো ওদিনতে চলেন নানি? মাতো না।
তোমার ইগু যে 6 বছর বয়স নিয়ে হারাইলাই, না নমাজ, না কেরাত, না বোয়া, না হাত বান্ধা, না কোনটা শিকিল, বিশ্ববিদ্যালয়ত গিয়া আল্লাহ হিতাই শিকাইয়া দিলা, অন্য হাত বান্ধিস। ও তো হে হইল শিখছি, এর আগে তো আর শিখছি না। মক্তব্য আমরার মা বাপে আমরারে ছোটবেলা দিছইন মুসলমান বানাইবা লাগি না কাফির বানাইবা লাগি? বড় করে কও। কলিমা শিকো, নমাজ শিকো, রোজা শিকো, হালাল হারাম শিকো, পেশাব কিলা করতায়, ভাইখানা কিলা করতায়, নবীর তরিকা মতো ওটাই শিখতায়। ওটাই শিকাইছই নানি মসজিদে মেয়াসা বলে? এখন কজনে জানে? প্রায় মুসলিম নমাজও দেখা যায়, আখরের খাতারও পড়লে আগর খাতারও দেখা যায় বেটায় নমাজ পড়ের, কিন্তু নমাজের বোয়াটা জানে না। নমাজও কিলা বইনবা, ডাইন ভাও খাড়া করি নাই আর বাউ ভাও বিচাইয়া শিকে, তার দুই ভাও ওলা উফরে উফরি করিব। তো বোঝা গেল কি নমাজও বোয়াও জানে না। জানে না এখানে খবর লইয়া দেখো তার ডিগ্রি কতটা, কিন্তু নমাজও বোয়া জানে না। একবার সাহেবে গপ করছে সত্য মিথ্যা জানি না। উচ্চ শিক্ষিত বেটা, তার বাপ মারা গেছে, সকলে মাতামাতি করার জন্য যা ইমাম সাহেবে পড়াইতা, হ্যাঁ হইল খেনে আমি পড়াই। নিজের ফুয়ায় যদি কয় বাবার জন্য যা পড়াইতাম, ইনত তো শরীয়তেও বাধা দিতে পারেন না, পারবানি বাজাইতা। ইমাম সাহেবে কইছেন তে বাবা তোর পড়া, ও হে জনজান নমাজ পড়াইতো গেছে, আনা তো কিয়ে ফয়লাও এক সুন্নত মাথো না নাই। তো কি গো মাথার দেওয়া সুন্নত না ওয়াজিব না নফল, এরুতাও জানে না। এখন তো একগুলো মুফতি অকল বার হয়ে গেছেন, রসুল্লাহরও বলে তকি আসিল না। এর লাগি এখন মিডিল ইস্ট থেকে আইয়া অনেক মানুষে বেশিরভাগ খালি আনা তকি নামাজ পড়ে। অথচ হাদিসের কিতাবও আল্লাহর রসুলের তকি কিলা আসিল, একটা পাঠ আলাদা আছে, কয়েক ধরনের তকি আছিল, হে হয়তো কেউ নাই।